হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অফ পিরিয়ড। আজ প্রথমেই একটা গল্প বলি। রোহিত আর তৃণা একসময় একই কলেজে পড়তো, কিন্তু কলেজ শেষ হওয়ার পরে তারপরে দুজনের মধ্যে সেভাবে কোনো যোগাযোগ ছিল না। এমনকি দুজনের অ্যাড্রেস, কে কোথায় থাকে কোথায় আছে কেউ কিছু জানতো না। হঠাৎ করে একটা বিশেষ কারণে তৃণা রোহিতকে খুব প্রয়োজন পড়লো, কিন্তু রোহিতের অ্যাড্রেস তো তৃণা জানে না। কি করে অনেক ভেবে সেদিন কম্পিউটারের সামনে বসে একটা বিশেষ ওয়েবসাইটে রোহিতের জন্য একটা মেসেজ রেখে দিল তৃণা। যদি রোহিত মেসেজটা পায় বা রোহিতের পরিচিত যদি কেউ মেসেজটা পায়, তাহলে যেন তৃণার সঙ্গে যোগাযোগ করে। 3 দিন পর ইন্টারনেট অন করার পরে সে একটা অফলাইন মেসেজ পেল রোহিতের। রোহিত লিখেছে সে এখন ক্যালিফোর্নিয়ায় খুব তাড়াতাড়ি দেশে ফিরছে এবং দেশে ফিরেই সে তৃণার সঙ্গে যোগাযোগ করবে। ভাবুন তো, এভাবেও বন্ধুকে খুঁজে পাওয়া যায় ঠিকানা না জানা সত্ত্বেও। আগে কেউ ভাবতে পারত? কিন্তু এখন এমনটাই ভাবতে পারে ইন্টারনেটের দৌলতে। পৃথিবীর এক প্রান্তের বাসিন্দার সঙ্গে অন্য প্রান্তের বাসিন্দার যোগাযোগ এখন আর কিছু আশ্চর্যের ব্যাপার নয়। এই ইন্টারনেটের যে কমিউনিটি গড়ে উঠেছে বিভিন্ন, সেই কমিউনিটির বাসিন্দাদের নিয়েই আজ আমাদের অফ পিরিয়ডের আড্ডা। আর আমাদের আজকের আড্ডাতেও রয়েছে আমাদের বেশ কিছু তরুণ বন্ধু। তাদের সঙ্গে আগে পরিচয় পর্বটা সেরে নিই। আমি সুদীপ রায়, আমি এমবিএ সেকেন্ড ইয়ারের ছাত্র। আমি অপরূপা দাশগুপ্ত, আমি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, কলেজ ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। আমি অভিজিৎ সেন, আমি এমএসসি করেছি ইন হিউম্যান ফিজিওলজি ফ্রম প্রেসিডেন্সি কলেজ কলকাতা। আমি সুমন রায়, আমি এমবিএ সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমি শ্রীপূর্ণা ব্যানার্জি, আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছি ওড়িশা থেকে। আমি নিবেদিতা ঘোষ, আমি গ্র্যাজুয়েশন করেছি ইন মাইক্রোবায়োলজি ফ্রম সম্মেলনী মহাবিদ্যালয়। আমি সোমরাজ ব্যানার্জি, আমি কেমিস্ট্রি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমি সৌভিক মুখার্জি, আমি গ্র্যাজুয়েশন করেছি কেমিস্ট্রি অনার্স নিয়ে ফ্রম ভবানীপুর গুজরাটি এডুকেশন সোসাইটি। শুভজ্যোতি রায়চৌধুরী, এমবিএ সেকেন্ড ইয়ার। আচ্ছা শুভজ্যোতি, এই নেট কমিউনিটি গড়ে ওঠার কারণটা কি? নেট কমিউনিটি গড়ে ওঠার কারণ, আমরা ইন্টারনেটে একটা অ্যানোনিমাস মোডে আমরা অনেকের সঙ্গে যোগাযোগ করতে পারি। এই যে কন্ডিশন অফ অ্যানোনিমিটি, যে আমি আমার পরিচয় না জানিয়েও যোগাযোগ করতে পারছি, তাদের সঙ্গে বন্ধুত্ব হচ্ছে, কিন্তু আমি কিছুটা যদি পার্সোনাল ডিটেলস না দিই তা আমরা সেফ থাকতে পারছি। সেই জন্যই এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এগুলো এত পপুলার হয়েছে। আমরা অর্কুট দেখেছি যে সব থেকে পপুলার যেটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, এবং এটা ইতিহাস যেটা বলে যে অর্কুট বায়নখাটেন যে এই সাইটটা বানিয়েছেন, সে অ্যাকচুয়ালি তার হারিয়ে যাওয়া প্রেমিকাকে খোঁজার জন্য একটা ডেটাবেস তৈরি করেছিল, এবং সেই ডেটাবেসটা ইভেন্চুয়ালি গুগল ইনকর্পোরেশন কিনে নেয় এবং তাতে অর্কুট তৈরি হয়। এবং আজকে সবাই আমরা জানি অর্কুট সব থেকে পপুলার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড। আচ্ছা সৌভিক, এই যে পরিচয় না দেওয়া ও যেটা বললো, এটা সুবিধাটা কোথায়? পরিচয় না দেওয়ার অবশ্যই একটা সুবিধা আছে, কেননা আমরা সবাই সবসময় চাই না যে সবাইকার কাছে আমরা সবাই পুরোপুরি পরিচিত হতে যাই। সেটা সবসময় হয় না। মানে কিছু মানুষ আছে আমরা চাই যে আমরা একদম চিনবো, আবার কিছু মানুষ আছে যে আমরা চাই যে আমরা পুরোপুরি তাদের পরিচয় দেব না। সুতরাং এই ক্ষেত্রে আমি এই পরিচয় না দেওয়ার ব্যাপারটা একটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে অনেকেই ইউজ করে। আমি বলছি কোনো কাজের ক্ষেত্রে, ধরো কারোর সঙ্গে পরিচিত হতে গেলে বা কারোর সঙ্গে বন্ধুত্ব করতে গেলেও আমি কে সেটা তো জানানো খুব এসেনশিয়াল। হ্যাঁ, সেটা নিশ্চয়ই। আমরা দেখেছি যে কমিউনিটিগুলোতে কিন্তু সুযোগ আছে পরিচয় দেওয়ার। এমনি নয় যে পরিচয় না একদম পরিচয় দিতে হবে না, তা না। পরিচয় দেওয়ার সুযোগ আছে, আমরা দিতেও পারি, নাও দিতে পারি। যদি ইন্টারনেটের ইতিহাসটা দেখি, 1970 সালে প্রথম ইন্টারনেট তৈরি হয়েছিল, পেন্টাগনে করা হয়েছিল। ওখানকার যে কম্পিউটারগুলো আছে কানেক্ট করার জন্য, এবং এটার পারপাস ছিল ডিফেন্স পারপাসে। পরবর্তীকালে এটা তার নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যায়, 1996 সালে প্রবেশ করে এটা ভারতবর্ষে। এখন এটা বলতে গেলে সকল মানুষের মধ্যে একটা যোগাযোগের মাধ্যম, যে যোগাযোগের মাধ্যম মানুষের মধ্যে স্থান কাল পাত্রের যে বিভেদ সেটাকে নস্যাৎ করে দিতে পারে। ইনফ্যাক্ট আমরা আমাদের ভিউ পয়েন্টসটা শেয়ার করার জন্য করছি, তো ইন দ্যাট সেন্স দরকার নেই যে মানে একটা কি পরিচয়, মানে আমি কে সেটা বলাটা খুব একটা দরকার নেই। আমার অর্কুটের কথা বললো এবং সোশ্যাল কমিউনিটির কথা বললো। আমি যেহেতু বিজ্ঞানের ছাত্র, আমি একটা কথা এখানে বলতে চাই। যারা জার্নালসে পাবলিকেশন করেন, আগে আপনি যদি কোনো রিসার্চের কাজ করেন, আপনার জার্নাল পাবলিকেশন করতে গেলে নয় আপনাকে জার্নাল কিনতে হতো, নয় লাইব্রেরি থেকে অ্যাক্সেস করতে হতো। কিছু কমিউনিটিস আছে, যেরকম পাবমেড বলে একটা কমিউনিটি আছে, যেখানে সারা পৃথিবীর যত পাবলিশড ওয়ার্কস আপনি সেখানে গিয়ে নিজের রিসার্চ ওয়ার্ককে বা নিজের প্রজেক্টকে কম্পেয়ার করতে পারেন, এবং সেটাকে গ্রিন রোড বলা হয়। এটা একটা রেভলিউশন এনে দিয়েছে ইন সায়েন্টিফিক রিসার্চ। আপনি 2 মিনিটের মধ্যে জানতে পারেন যে আপনি যে কাজটা করছেন সেটা অরিজিনাল নাকি কেউ আগে করেছে।
আপনি পেটেন্ট বার করতে পারছেন। সুতরাং এটাই এই সায়েন্টিফিক সুবিধাগুলো, কমিউনিটির যে এই অ্যাডভান্টেজ আমরা সুবিধাগুলো। পাচ্ছি শুধু দুটো এবং মানুষের একটা মধ্যে যোগাযোগ নয়, at the- ইনফরমেশন কালেক্টের ক্ষেত্রে ইন্টারনেটের যে প্রচুর ব্যবহার পাওয়া যায়। তার এবং যে cost, রেভলিউশন আমার- সৃষ্টি করেছে। হ্যাঁ এটা আমার মনে হয় কস্ট ফ্যাক্টর। হ্যাঁ আর তুমি ঘরের cost মধ্যে বসে effective ঘরের সামনে তোমার হাতের সামনে মোটামুটি গোটা পৃথিবী, যেটা আমরা WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলি, সেটা গোটা তোমার হাতের সামনে, তুমি ঘরের মধ্যে বসে তুমি ট্রেনের টিকিট থেকে শুরু করে একটা সিনেমা হলে যাবে তার বুকিং থেকে শুরু করে সবকিছুই ই তুমি করতে শপিং পারো। সেটাও সব সে ব্যাপারে কিছুই করতে পারো। কেনাকাটাও আছে এখন না, কেনাকাটাও আমার মনে হয় কস্ট, যে ফ্যাক্টর আমি আগে বলছিলাম, যেই কস্টে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ইনফরমেশন অ্যাক্সেস করতে পারছি, তো প্রচুর বই অসম্ভব কিনতে ভাবা হতো যায়। এক সময়, সেই ব্যাপারটা এখন মানে সেগুলোর অনেক দাম নিশ্চয়ই। ঘটনা, কিন্তু সেগুলো এখন আজ প্রয়োজন পড়ছে না। আমেরিকার থেকে একটা বই নিয়ে আসা আর এখান থেকে নেট থেকে ডাউনলোড করে নেওয়া অনেক ইজি ব্যাপার। মানে আমি যেমন নেটের টাইমটাও সেই মাধ্যমে হিসেবে নিজের আমাদের অনেক কম কিছু লাগবে। তথ্য পাচ্ছি, তেমনি নেট নিউজের মাধ্যমে আমি আমার নিজের প্রশ্ন বা নিজে কি জানতে চাই, নিজের পর্যবেক্ষণগুলো তুলে ধরতে পারি, অপরপক্ষেও সেটা রেসপন্ড করতে পারে। এটা একটা বিশাল বড় সুবিধা। এটার ক্ষেত্রে বলি, আমরা আগে ছোটবেলায় এনসাইক্লোপিডিয়া পড়তাম এবং এনসাইক্লোপিডিয়া সবসময় আমাদের করতো যে আমাদের কোনো প্রশ্ন থাকলে মনে, সেটা সেই এনসাইক্লোপিডিয়া এখন অনলাইন হয়ে গেছে, যেটা আমরা বলি Google search এ আমরা গুগল সার্চ, easily একটা topic গুগল দেখে সার্চ search ডেফিনেটলি, সঙ্গে উইকিপিডিয়া আছে। মানে আমাদের কোনো ব্যাপারে, আমাদের যদি ভগৎ সিং এর ব্যাপারে কোনো ইনফরমেশন চাই, আমরা সেটা এন্টার করলে, কিওয়ার্ড এন্টার করলে সেটা রিটার্ন পাচ্ছি এবং তার উইথ প্রোফাইল বা ডেট অফ বার্থ, ব্যাকগ্রাউন্ড সবকিছু পেয়ে ছবি আসছে। আমি Exactly. সেদিন কলকাতা বলে সার্চে দিয়েছিলাম উইকিপিডিয়া, নিজের বাড়ি পর্যন্ত চিনে নেওয়া যায়। হ্যাঁ, এবং হ্যাঁ, নিজের বাড়ি এবং পর্যন্ত চিনে নেওয়া যায়, পুরো ইনফরমেশনটা পেয়ে গেলাম কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ডস এর মধ্যে। বোধহয় না, আজ প্রজেক্টের কাজে বিশেষ করে এডুকেশনের জায়গা, যেখানে আমাদের সবসময় বিভিন্ন তথ্য দরকার পড়ে, ইনফরমেশনের দরকার পড়ে, সেখানে ইন্টারনেট একটা বিশাল রোল প্লে করে। শুধু তাই না, আমি কিছুদিন আগে মানে একটা নিজের পার্সোনাল রিজন আমি প্লেনের টিকিট কাটতে গেছিলাম। আর যদি আমি 10 বছর আগে আমাকে প্লেনের টিকিট কাটতে হতো, আমাকে এখান থেকে এয়ারপোর্ট যেতে হতো, সেখানে লাইনে দাঁড়াতে হতো, ফর্ম ভরতে হতো, সেরকম বাটি। আজ আমি বাড়ির সামনে একটা যে কোনো ট্রাভেলিং এজেন্টে গিয়ে আমার 10 মিনিটের মধ্যে সময় এবং আমি আর একটা ব্যাপার বলতে চাই যে এটা খুব এন্টারটেইনিং ব্যাপারও হয়ে যাচ্ছে, কারণ আমাদের সেই একঘেয়ে সেই খবরের কাগজ, বই, খাতা আর ওই পুঁথি পাতা পড়ার থেকে এই যে একটা চোখের সামনে একটা কম্পিউটার বা ল্যাপটপে বসে জিনিসপত্রগুলো দেখা, অডিও ভিজুয়াল বা তার সাথে একটা ছবি আসে, একটা আওয়াজ আসে, তবে সেটা আরো বেশি ভালো লাগছে। এফেক্ট সবসময় ভালো তাও না, ইন্টারনেটকে ব্যবহার করে আজকে অনেক রকম ক্রাইম। আচ্ছা, এই যে বলছি, এই ও বলল আইডেন্টিটি কন্ট্রোল করা যায় নিজের ক্ষেত্রে, এগুলো তো অনেকে মিসইউজ করে। আমরা রিসেন্টলি দেখেছি আমাদের মুখ্যমন্ত্রীকে জড়িয়ে একটা ঘটনা ঘটেছে। তো আজকে সন্ত্রাসের যে রমরমা, তাতে কিন্তু ইন্টারনেটের গুরুত্বপূর্ণ বিশাল একটা ভূমিকা আছে। ইয়ে আছে, অবদান আছে। এবং এক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ভাইরাসের মাধ্যমে ইন্টারনেটে সেখানে নষ্ট করে দেওয়া হচ্ছে, মিলিয়নস অফ ডলার্সে ক্ষতি করে দেওয়া হচ্ছে। এবং টেররিস্ট গ্রুপস ফর্ম হচ্ছে। আমরা জানি অনেক কমিউনিটিজ আছে যেখানে যারা টেররিজমে বিশ্বাস করেন, তারা সেই কমিউনিটিতে তার মেম্বারশিপ নিচ্ছে এবং সেখানে এমন জিনিসও ডিসকাস করা হচ্ছে যে কি করে একটা বোম বানাতে হয়, কি করে ক্ষতি করতে হয়। সুতরাং এর একটা মানে মানুষকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে। ইন্টারনেটের সাইটকে মিসইউজ আচ্ছা, করা এই হচ্ছে। ধরনের অপরাধগুলো যখন করা হচ্ছে, তার কি কিছু সেই অপরাধগত ক্ষেত্রে কোনো পানিশমেন্টের ব্যবস্থা আছে? এখনো আমাদের পর্যন্ত সেই সাইবার হিসেবে লস কিছু আছে, কিছু আছে, কিন্তু সে আমাদের implemented প্রবলেম হচ্ছে যে আমাদের বেশিরভাগ যে সার্ভার বা যে সাইটের যে হোস্ট যারা, তারা বিদেশে অবস্থিত কিছু কোম্পানি। তো সাইবার লস বলে, মানে সাইবার লস যে পারভিউটা, সেটা হচ্ছে যারা ইন্ডিয়ান কোম্পানিজ এবং যারা ভারতের গণ্ডির মধ্যে যে ইন্ডিয়ান ল ইয়েটা রয়েছে। ইন্ডিয়ান পিনাল কোড, সাইবার লটা ইমপ্লিমেন্ট করাটা ভীষণ Difficult। কারণ এটা গোটা ওয়ার্ল্ডে দেখা যায়। নতুন টেকনোলজির কিন্তু দুটো দিক সবসময় থাকে। ভালো এখানে যত ভালো সময় খারাপ যাবে, আমার মনে হয় মানে ইন্টারনেটের ক্ষেত্রে বোধহয় ভালো দিকগুলোই পাল্লাটা খারাপের থেকে ভালো। না, ইন্টারনেটের একটা মানুষ অসুবিধা সেখান হচ্ছে, থেকে যেমন একটা জ্ঞান ইন্টারনেট সঞ্চয়ের এখনো ব্যাপার পর্যন্ত থাকছে। মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু একচেটিয়া। ওরা 13টা রুট সার্ভার দিয়ে সমস্ত ইন্টারনেটকে কন্ট্রোল করছে, আর প্রত্যেক দেশে তো সার্ভার আছে, সেগুলো সেখানে মূলত সেগুলো আমেরিকার দ্বারাই পরিচালিত এবং আমেরিকা ব্লক করে দিতে পারে। শুধু তাই এই না। মনোপলিটা একটা গন্ডগোলের সৃষ্টি করছে। আর দ্বিতীয় সমস্যাটা হচ্ছে